আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 40 মিনিটে দই বীজ ছাড়াই লেবুর রস দিয়ে পারফেক্ট টক দই রেসিপি। টক দই তৈরি করতে আর দই বীজ লাগবে না, আপনারা এই লেবুর রস দিয়ে এরকম পারফেক্ট টক দই তৈরি করে নিতে পারবেন। অনেক আপুদের মনে প্রশ্ন থাকে যে হয়তো টক দই তৈরি করতে টক দইটা লাগবে, কিন্তু না, লেবুর রস দিয়েও আপনারা এইরকম পারফেক্ট টক দই তৈরি করে নিতে পারবেন। টক দই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই টক দইটি কিন্তু আপনারা খেতে পারেন বা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এই টক দইটি কিন্তু 100% টক দই। তাহলে চলুন দেখে নিই এই টক দই তৈরির রেসিপিটি। টক দই তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে লিকুইড গরুর দুধ নিয়েছি 2 কাপ। আপনারা অনেকে এই 2 কাপের মাপটা বোঝেন না, তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই 2 কাপ মানে হাফ লিটার দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে এইভাবে করে নেড়ে চেড়ে দেব। এতে করে নিচে লেগে যাবে না এবং পোড়া গন্ধটাও আসবে না। টক দই তৈরি করার জন্য একদম গরুর খাঁটি দুধটাই নিতে হবে। এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে বলক চলে আসার। দুধটাতে বলক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দুধটাতে এইভাবে করে 2 থেকে 3 বার বলক দিয়ে নেব। টক দই তৈরি করার জন্য কিন্তু খুব বেশি জাল করতে হয় না, 2 থেকে 3 বার বলক দিয়ে নিলেই হয়। 2 থেকে 3 বার খুব ভালো করে বলক দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে দেব। চুলাটাকে অফ করে দিয়ে এই দুধটাকে ঠান্ডা করে নেব। গরম দুধ দিয়ে টক দই তৈরি করা যায় না, তাহলে ছানা কেটে যায়, তাই এই দুধটাকে কুসুম গরম করে নিতে হবে। গরম দুধটাকে ঠান্ডা করে কুসুম গরম করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আমি আবারও বলছি, গরম দুধে কিন্তু লেবু দেওয়া যাবে না, দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম দুধে লেবু দিলে সেই দুধ থেকে কিন্তু ছানা কেটে যাবে। আমি এখানে পুরো একটি লেবুর রসই ব্যবহার করেছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে লেবুর রসটা দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এখন এই দুধটাকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। যে বোলের মধ্যে আমি টক দইটা তৈরি করব সেই বোলের মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন বা কাচের বাটিতেও তৈরি করতে পারেন। যে কোনো বাটিতে এই দইটি সেট হয়ে যাবে। দুধটা বোলের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই দুধটা দিয়ে আমি টক দই তৈরি করব। টক দইটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দেখতেই পাচ্ছেন প্যানের অর্ধেকটার বেশি পানি দিয়েছি, এরপর স্টেনার বসিয়ে দিয়েছি। এখন এই বোলটা বসিয়ে দিচ্ছি। বোলটা বসিয়ে দেওয়ার পর আমি বোলের মধ্যে এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে টক দইয়ের মধ্যে কোনো পানি ঢুকবে না। এরপর আবারও আমি প্যানের যে ঢাকনাটা আছে সেই ঢাকনা দিয়ে এইভাবে করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা হাই হিটে রেখে 40 মিনিট খুব ভালো করে জাল করে নেব। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি টক দইটা ঠিক কেমন হয়েছে। টক দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন টক দইটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই টক দইটাকে যদি আরো ভালোভাবে সেট করতে চান তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে এই টক দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফ্রিজে নর্মাল চেম্বারে 3 থেকে 4 ঘন্টা রাখার পর টক দইটা একদম সেট হয়ে গেছে। এখন টক দইটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন টক দইটা ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। যদি আমার এই টক দই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।